সরকারি কর্মচারীদের জন্য সুখবর, সার্ভিস বুক চলে আসছে অনলাইনে, তৈরি হচ্ছে ই সার্ভিস বুক। হ্যাঁ বন্ধুরা, যারা সরকারি কর্মচারী আছেন তাদের কিন্তু যে ম্যানুয়াল সার্ভিস বুক আছে সেটা কিন্তু চলে আসছে অনলাইনে। তো আপনারা কিন্তু অনলাইনে আপনার সার্ভিস বুকটা এবার থেকে দেখতে পাবেন। তো এই ব্যাপারটা ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো, তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত এই টেক ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেখানটাতে ক্লিক করুন এবং সঙ্গে সঙ্গে পাশে একটা বেল আইকন আসবে, সেটা অন করে রাখুন, কারণ আমি যখনই এই ধরনের নতুন ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবং ভিডিওটা নিচে একটা লাইক অবশ্যই দেন এবং ভিডিওটা সমস্ত সরকারি কর্মচারীদের মধ্যে শেয়ার করুন। আজকের প্রশ্ন, বিশ্বকবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে না রবীন্দ্রনাথ ঠাকুরকে? হ্যাঁ বন্ধুরা, বিশ্বকবি কাকে বলা হয়? আপনার মতামতের উত্তরটা নিচে যে কমেন্টস বক্স আছে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। খবরটা গতকাল বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। 29 তারিখের বর্তমান পত্রিকা, 29/3/2019-এর বর্তমান পত্রিকা। উপরে দেখুন বড় করে লেখা আছে, এবার রাজ্য কর্মীদের সার্ভিস বুক তৈরি হবে অনলাইনে। হ্যাঁ বন্ধুরা, সরকারি যারা কর্মচারী আছেন যাদের সার্ভিস বুক কিন্তু ম্যানুয়াল আছে সেটা কিন্তু চলে যাচ্ছে অনলাইনে। তো সেই ব্যাপারটা ডিটেলসটা একবার দেখে নিন। রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস বুক এবার অনলাইনে চলে আসছে। কাগজের লিখিত সার্ভিস বুকের ব্যবহার উঠে যাবে। ই সার্ভিস বুক তৈরির জন্য দপ্তরগুলিকে উদ্যোগ নিতে নির্দেশ জারি করেছে অর্থ দপ্তর। এর জন্য প্রথম ধাপে 15 এপ্রিলের মধ্যে সমস্ত কর্মীর সার্ভিস বুক আপডেট করতে বলা হয়েছে। সার্ভিস বুক অনলাইনে আপডেট করে ফেলার পরেও লিখিত সার্ভিস বুক সংরক্ষিত করে রাখতে হবে কর্মীদের অবসরের সময় পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, সার্ভিস বুক যেটা অনলাইনে তৈরি হবে তারপরেও যে ম্যানুয়াল সার্ভিস বুকটা আপনাদের কাছে থাকবে সেটা কিন্তু আপনাদের সংরক্ষণ করে রেখে দিতে হবে একদম আপনার অবসরের সময় পর্যন্ত। কিন্তু প্রত্যেক সরকারি কর্মীর চাকরির জীবনে বিস্তারিত তথ্য সার্ভিস বুকে নথিভুক্ত থাকে। কর্মী কবে কাজে যোগ দিয়েছেন, কবে কোন পদে প্রমোশন হয়েছে, কত ছুটি পাওনা আছে, সবই সেখানে থাকে। অবসর নেওয়ার পর পেনশন সহ অবসরকালীন প্রাপ্য পাওয়ার জন্য সার্ভিস বুক খুবই গুরুত্বপূর্ণ। পদোন্নতির ক্ষেত্রে সার্ভিস বুক প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, তো সার্ভিস বুকে কিন্তু আপনারা যারা সরকারি কর্মচারী আছেন তারা নিশ্চয়ই জানেন কবে চাকরিতে যোগ দিয়েছেন, কবে আপনার রিটায়ার্ড, কত টাকা বেতন, কখন কি আপনার প্রমোশন হয়েছে, সমস্ত কিন্তু আপনার সার্ভিস বুকেই রেকর্ড থাকে। তো সেই সার্ভিস বুক কিন্তু এখন চলে আসছে অনলাইনে এবং আপনার যা ম্যানুয়াল যে সার্ভিস বুকটা আপনার কাছে বর্তমান আছে সেই সার্ভিস বুক কিন্তু আপনার কাছেই রেখে দিতে হবে আপনার অবসরের সময় পর্যন্ত। তো খুবই একটা সুন্দর পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার, কারণ যে ম্যানুয়াল সার্ভিস বুক আছে সেটা অনেক টাইমে ছিঁড়ে যায়, হারিয়ে যায়, ফলে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু অসুবিধায় পড়তে হয়। সেটা কিন্তু চলে যাচ্ছে এখন অনলাইনে। তারপরেও কিন্তু আপনাকে ম্যানুয়াল সার্ভিস বুক কিন্তু রেখে দিতে হচ্ছে আপনার অবসরের সময় পর্যন্ত। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা নিচে একটা লাইক দেবেন এবং ভিডিওটা সমস্ত সরকারি কর্মচারীদের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।